বঙ্গ বিজেপির তরফ থেকে ১৪৪ জন প্রার্থী ঘোষণা করলেন। তাদের মধ্যে শুভেন্দু অধিকারী দুটি জায়গায় লড়াই করছেন, নন্দীগ্রামে এবং ভবানীপুরে দু জায়গায় প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভূমিপুত্র হিসাবে সেখানে প্রার্থী হচ্ছেন এবং ভবানীপুরে মমতা ব্যানার্জির সাথে টক্কর করতে, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে ভবানীপুরেও প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। তারপরে খড়গপুরে প্রার্থী হচ্ছেন দাবাং দিলীপ ঘোষ। শিলিগুড়িতে প্রার্থী হচ্ছেন শঙ্কর ঘোষ। তারকেশ্বর থেকে প্রার্থী হচ্ছেন সন্তু পান। সিউড়ি থেকে লড়াই করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ। বরাহনগর থেকে লড়াই করছেন সজল ঘোষ। হরিণ ঘাটা থেকে লড়াই করছেন অসীম সরকার। আসানসোল দক্ষিণ থেকে লড়াই করছেন অগ্নিমিত্রা পাল। নদিয়া চাকদা থেকে প্রার্থী হয়েছেন বঙ্কিম ঘোষ। উত্তর ২৪ পরগনা ভাটপাড়া থেকে প্রার্থী হয়েছেন পবন সিং। পাণ্ডবেশ্বর থেকে লড়াই করছেন জিতেন্দ্র তেওয়ারি। দিনহাটা থেকে প্রার্থী হয়েছেন অজয় রায়। শীতলকুচি থেকে লড়াই করছেন সাবিত্রী বর্মন। কোচবিহার উত্তর থেকে প্রার্থী হয়েছেন সুকুমার রায়। কালচিনি থেকে প্রার্থী হয়েছেন বিশালা লাভা। কৌতুলপুর থেকে লড়াই করছেন লক্ষ্মীকান্ত মজুমদার। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে প্রার্থী হয়েছেন শিখা চ্যাটার্জি। ফালাকাটা থেকে প্রার্থী হয়েছেন দীপক বর্মন। তুফানগড় থেকে প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়। খানাকুল থেকে প্রার্থী হয়েছেন সুকান্ত ঘোষ। ময়না থেকে প্রার্থী হয়েছেন অশোক দিন্দা। ঘাটাল থেকে প্রার্থী হয়েছেন শীতল কপাট। এই বঙ্গ বিজেপির তরফ থেকে ১৪৪ জন প্রার্থী ঘোষণা করেছেন এবং বাকি ১৫০ জন থাকছে। সেটা আগামী কালকে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানাবেন। আজকে দিল্লিতে মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে, সমালোচনা হচ্ছে, তারপরেই সিদ্ধান্ত চূড়ান্ত। বঙ্গ বিজেপির ২৯৪টা বিজেপির প্রার্থী ঘোষণা করবেন আগামী কালকেই। আজকে ১৪৪ করেছেন, বাকি ১৫০ জন কালকে জানাবেন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে শুভেন্দু অধিকারী দুটি জায়গায় প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামে ভূমিপুত্র হিসাবে সেখানে দেওয়াল লেখা কাজ শুরু করে দিয়েছে অলরেডি, এবং ভবানীপুরে মমতা ব্যানার্জি বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবেন, তার জন্যই মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন যে প্রাক্তন করব, ভবানীপুরে লড়ব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন কি বলেছেন।
ভারতীয় জনতা পার্টি আমাকে না লড়ালেও ঠিক আছে, লড়তে দিলেও ঠিক আছে। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে আমি অন্য কিছু ভাবতে পারি, সেটা আমি আমার অধিকার আছে বলার, দলের কাছে আমি বলেছি, বলবো ভবিষ্যতে। নন্দীগ্রাম নিয়ে কোনো দ্বিমত দ্বিচারিতা, আমি নন্দীগ্রামেই লড়বো। তারপরে বিজেপি যদি বলে এটা করতে হবে ওটা করতে হবে, নন্দীগ্রাম আমার ভদ্রাসন এবং আর্থিক। শুভেন্দু অধিকারী বললেন যে নন্দীগ্রামে আমি প্রার্থী হবই, সেখানে নন্দীগ্রামের ভূমিপত্র হিসাবে, এবং নন্দীগ্রামের মানুষ চাই, নন্দীগ্রামে মানুষকে সেবা দিচ্ছেন, নন্দীগ্রামের পাশে থাকেন, যে কোনো সময় নন্দীগ্রামের মানুষের বিপদে আপদে দাঁড়ান, তার জন্যই নন্দীগ্রামের প্রার্থী হচ্ছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার জন্য সেখানে দাঁড়াচ্ছেন, কিন্তু বলছেন যে আমাকে যদি প্রার্থী নাও করা হয়, প্রচারে যদি করা হয় বঙ্গ বিজেপির তরফ থেকে, আমি প্রচারেই করব, কিন্তু তৃণমূল সরকারকে গেরুয়া থেকে উপড়ে ফেলবো, পশ্চিমবঙ্গ থেকে মমতাকে প্রাক্তন করব। আগামীকাল বঙ্গ বিজেপির তরফ থেকে বাকি যে 150 জন বাকি আছে তাদের নাম প্রকাশ করবেন।